আজকে নিয়ে চলে এলাম একটি বাঙালির খুব পছন্দের একটি খাবার নিয়ে। হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত। পোস্ত খুবই পছন্দের জিনিস, আর সেটা দিদা ঠাকুমাদের আমল থেকেই আমরা খেয়ে আসছি। তো মা ঠাকুমা সকলেই হাতে বানিয়ে খেয়েছে, তো আজকে আমি নিজে হাতে বানাচ্ছি পোস্ত। পোস্ত নেওয়ার জন্য, ঝিঙে আলু পোস্তর জন্য নিয়ে নিয়েছি দুটো আলু, দুটো ঝিঙা আর এক পোস্ত। দেখো, পোস্ত তো যে কোনো পোস্ত আলু ভাজা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি। পোস্ত জিনিসটা খুবই পছন্দের জিনিস। আর এই ঝিঙে আলু পোস্তে তো তৈরির জন্য আমার প্রথমেই চ্যালেঞ্জ ছিল এই পোস্তটাকে বাটা। পোস্তটা বাটাটা খুবই একটা কঠিন ছিল। আমি প্রথমেই যে এই পোস্তটা বাটবো, তো জানি না কতটা, প্রথমে বুঝতে পারছিলাম না কি করে হবে এটা। প্রথমে যে গ্রেভিটার মতন হচ্ছিলই না। তারপরে আমি এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তারপরে শিল নোড়াতেই আমি এটাকে বেটে নিই। তো নেবো একটু আদা আর একটু জিরে। আদা জিরে বেটে নেবো, তারপরে পোস্তটাও বেটে নেবো। আর এটা পুরোটাই আমি করব যেমন ঠাকুমা দিদারা করতো ওইভাবেই শিল নোড়াতেই করবো। তো পোস্ত আলুর জন্য নিয়ে নিয়েছি, আলুটা কুটে নিয়েছি। আলুটা কোটা হয়ে গেছে, ঝিঙাটাও কুটে নিয়েছি, আর নিয়ে নিলাম পোস্ত। পোস্তটাকে আমি একটু প্রথমে একটু জলে ভিজিয়ে নিলাম। জলে ভিজিয়ে রেখেছি, তারপর এটা বাটবো। আর দেখো, ওই নিয়ে নিয়েছি আদা জিরে। আদা জিরে বাটা হয়ে গেছে আমার। এবারে প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম, কড়াইটাতে বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে আমি তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আস্তে করে দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো প্রথমে। ঝিঙাটা তো খুব নরম জিনিস আর সবজি, তো অল্প নাড়লেই এটা ভাজা হয়ে যাবে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিচ্ছে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা যত হয়ে যাক, আর তারপরে আমি এতে দিয়ে দেবো আদা জিরে বাটা দেবো। তো পোস্ততে কিন্তু অনেকে হলুদ দেয়, কিন্তু আমি হলুদ দিই না। হলুদ দিলে হলুদের যে গন্ধটা, ওটা পোস্তর যে টেস্ট, একটা ফ্লেভার, সেটা কেটে যায় আমার। তাই জন্য আমি হলুদ দেবো না। তো পোস্তর যে সুন্দর যেটা যে কালার, সেটাই থাকবে। তো আমি হলুদ দিচ্ছি না। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। একে একে ঝিঙাগুলো সব দিয়ে দিলাম। তো ঝিঙা আলু একসাথে ভেজে নেবো। ঝিঙাগুলো আলুগুলো নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই অবস্থায় কখনো ঢাকা দেবে না। এই ঢাকা খোলা অবস্থায় এটা ভেজে নেব ভালোভাবে। ঝিঙার যে জলটা বেরোয়, সবজি থেকে একটা জল বেরোয়, সেই সবজি থেকে জলটা যাতে পুরো শুকনো হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে নিতে হবে। দেখো, অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আমি এবার দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। জিরার যে একটা সুন্দর ফ্লেভার, গন্ধটাও আসবে। যেহেতু এটা ঠাকুমা দিদাদের আমলের রান্না, তাই জন্য আমি সবটাই করেছি সেই ঠাকুমা দিদাদের মতনই করতে চেষ্টা করেছি। শিল নোড়ায় বেটেছি সব কিছু। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার। এই রান্নাটার একটাই সবচেয়ে খুবই সহজ রান্না, আবার খুবই কঠিন এই বাটা জিনিসটার কাছে। তো আমি ঝিঙে আলুর হয়ে যাওয়ার পর নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর পোস্তটাও দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটাই যে আমার কাছে সবচেয়ে কঠিন ছিল, পোস্ত বাটা। যারা পোস্ত বাটনি, শিলনোড়ায় বাটনি, তারা একবার বেটে দেখো। আর যারা বাটে তো তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা শিলনোড়ায় বাটি না, তো শিলনোড়ায় বেটেছি প্রথমেই। যে ঠাকুমা মায়েদের হাতে তো খেয়েছি, কিন্তু নিজের হাতে রান্না করা, তো এটার জন্য আলাদা একটা এতে আনন্দ থাকে, আর সেই রান্না খেতেও ভালো লাগে। তো এটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখো, লাল লাল করে এটা একটু ভেজে নিলাম। পোস্ত একটা ফ্লেভার আসে, যেটা তার জন্য তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে একটু জল দেব, আর একটু ভাজতে দিয়ে দিলাম। আর এবারে ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। পোস্তর তো দাম যারা জানো ভালোই, তো পোস্তটা নষ্ট করা যাবে না।
পোস্ত এইটা জলটা বাটি ধুয়ে জলটা দিয়েছি, আবার একটু শিল ধোয়া জলটাও রয়েছে, সেই জলটাও দেবো আর একটু। এই যে বাকি এই যে বললাম শিল ধোয়া জলটা ছিল, সবই দেখো পোস্তরই জল, পোস্ত জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিচ্ছি, এই জোরে দিয়ে এবার ফুটিয়ে নেবো ভালোভাবে। আর হলুদ দেব না, কেননা বলেছিলাম যে অনেকে হলুদ দেওয়া পছন্দ করো, কিন্তু হলুদ দিলে সেই পোস্তের গন্ধটা কেটে যায়, সেই টেস্টটা হলুদের গন্ধে। এবার আদা বাটাটাও দিয়ে দিলাম, আর নুন তো দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে এটা হলে একটু চিনি দেবো, একটু মিষ্টি দিলেই হয়ে যাবে। তো যেটা একটু এভাবেই নাড়তে থাকবো, জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, জলটা ভালোভাবে ফুটে যাক। ফুটে গেলে একটু চিনি দেবো। একটু ঢাকাটা দিয়েছিলাম অল্প, আর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। বেশিক্ষণের জন্য ঢাকাটা দেবে না, তো অল্প একটু ঢাকা দিয়েছিলাম যাতে আলুটা একটু নরম নরম হয়ে যায় একটু, তার জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখে আবার নেড়ে চেড়ে দেবো। আর নুনটা একটু কম হয়েছে, তাই আবার একটু নুন দিলাম। ভালোভাবে এইভাবে ভালো নেড়ে দেখলাম, অলরেডি ঘন ঘন হয়ে গেছে। আর বেশি করবো না, এবার এটা নামিয়ে নেওয়ার পর আরও ঘন, এটা আঠা হয়ে যাবে আর একটু মাখা মাখা হয়ে যাবে, তাই এইভাবেই নেড়ে চেড়ে এবার নামিয়ে দেবো। তারপর ঝিঙে আলু পোস্ত আমার রেডি। এবার লাস্টে এবার চিনি দিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, দেখো ঝিঙে আলু পোস্ত রেডি। কেমন লাগছে দেখো, তোমরাও খাও গরম ভাতে ঝিঙে আলু পোস্ত, আর মা ঠাকুমাদের আমলের আর রান্না। তো এখন নিজেরা বানাও, ভিডিওটা পুরোটা দেখো, দেখলে অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারবে। খুবই সহজ রান্না, খুবই সুস্বাদু, আর খুবই উপকার। তো পোস্ত খাওয়া খুবই ভালো আমাদের শরীরের জন্য, সব কিছুই যেমন চিকেন মটনের মতন পোস্তটাও কিন্তু খাওয়া ভালো। আর পোস্তটার দামও কিন্তু কম নয়, চিকেন মটনের মতনই কিন্তু খরচ। পোস্তটা নিরামিষ পদ হলেও কিন্তু পোস্তর জন্য আমিষের মতনই খরচ হয়। তো পোস্ত আমারটা রেডি। আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।